এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, ভাঙড়ের তৃণমূল অঞ্চল সভাপতি খুনের ঘটনায় তৃণমূল প্রথম থেকেই বলছিল আইএসএফ দায়ী, যদিও ধৃত 4 জনের মধ্যে 2 জনই তৃণমূল। এর আগে আপনার মনে থাকবে ইংরেজবাজারে তৃণমূল কর্মী খুনের ঘটনাতেও কিন্তু 4 জনই ধৃত তৃণমূল কর্মী। প্রথম দিন শ্রমিকদা আমাদের সভাপতি প্রথম দিন যে কথা বলেছিলেন সে কথা হচ্ছে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, মারছে মুসলমান, মরছে মুসলমান বেশিরভাগ ক্ষেত্রে। এখানে আপনি বলুন, শওকত মোল্লা প্রথম দিন খুন হয়ে যাওয়ার 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে তিনি জায়গায় পৌঁছে বলে দিলেন যে এই খুনের পেছনে আইএসএফ এর হাত আছে। এখন তো দেখা যাচ্ছে ওনার হাত আছে। এই খুনটা উনি যে করাননি সে বিষয়ে আগে নিশ্চিত করুক, কারণ যারা খুনে উপস্থিত হয় যখন উনি মৃতদেহের সামনে দাঁড়িয়েছিলেন তার পেছনে ওনার ছায়াসঙ্গী হয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি এই খুনের প্রধান আসামি। এই খুনে যে ওনার হাত নেই, উনি যে পুলিশকে ডাইভার্ট করছেন না, আগে সেটা প্রমাণ করুন। এখন বলছেন আমরা ওকে তৃণমূল থেকে জয়েন করিয়েছিলাম, দূরত্ব বজায় রাখছিলাম। এই সমস্ত ন্যাকা কথা বাংলার মানুষ নেবে না। এই যদু বংশ এই করতে করতেই ধ্বংস হবে। আমি বলছি তৃণমূলকে বাঁচাতে তৃণমূলের ভেতরে এবার রাষ্ট্রপতি শাসনের দাবি করা উচিত। অনেক ধন্যবাদ সজল দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, ভাঙড়ের তৃণমূল অঞ্চল সভাপতি খুনে গতকাল গ্রেপ্তার হয়েছিল মোফাজ্জল মোল্লা, যে কিনা তৃণমূলের একটি বুথের দায়িত্বে ছিল। আজ গ্রেপ্তার হয়েছে আজহারউদ্দিন মোল্লা। শওকত মোল্লার হাত ধরেই তার তৃণমূল যোগাযোগ। যতজন গ্রেপ্তার হচ্ছে প্রায় সবাই তৃণমূলের সঙ্গে কানেকশন রয়েছে। দেখুন, এর পরিপ্রেক্ষিতে আমরা কি বলবো, এর পরিপ্রেক্ষিতে শওকত মোল্লাকে জিজ্ঞেস করা দরকার যে শওকত মোল্লার ঘটনাটা ঘটার পরে যে দাঁড়িয়ে বললো আইএসএফ খুনটা করেছে, এখন শওকত মোল্লার কি বক্তব্য? অর্থাৎ শওকত মোল্লা সেদিন মিথ্যে কথা বলেছিল তো, এবং যে খুনটা করেছে তাকেই সঙ্গে নিয়ে খুনের পরে সেই জায়গায় গেছিল শওকত মোল্লা নিজে। অতএব এই খুনটা করার পেছনে বা করানোর পেছনে শওকত মোল্লার নিজের কি ভূমিকা রয়েছে এটা খতিয়ে দেখতে হবে। এবং ধরুন আপনাদের একটা কথা বলছি, আপনারা খুব ভালো করে এটা জানেন, তৃণমূলের লোক খুন হয়েছে বলে পুলিশ তাও কয়েকজনকে ধরছে, কিন্তু এই তৃণমূলের হাতে যদি কোনো বিরোধী খুন হতো, ধরুন আইএসএফ যদি খুন হতো, যদি সিপিআইএম খুন হতো, যদি কংগ্রেস খুন হতো, তাহলে পুলিশ কোনো ধরপাকড় করতো না, দিব্যি খুন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। যেরকম ভাঙড়ে পঞ্চায়েতে একটার পর একটা খুন করে তৃণমূলের সেই লোকগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আজ পর্যন্ত একটা স্পর্শ করেনি পুলিশ। অতএব পশ্চিমবাংলায় দেখুন এটা একটা মাফিয়া কার্টেল তৃণমূল কংগ্রেস, এটা কোনো রাজনৈতিক দল না, সমাজ বিরোধীদের একটা কার্টেল এটা। এবং গোটা পৃথিবীতে বিভিন্ন মাফিয়া কার্টেলের মধ্যে ধরনের খুনাখুনি হয়, তৃণমূলের মধ্যেও সে ধরনের খুনাখুনি হচ্ছে। ওরা এই করেই মরবে, কিছু করার নেই। কারোর ভালো লাগলে ভালো, ভালো না লাগলে ভালো না, কিন্তু তৃণমূল এই করেই মরবে। ধন্যবাদ শতরূপ।